ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের হৃদরোগ, নাক, কান ও গলার রোগ বিষয়ে সচেতনতামূলক আলোচনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে ও অভ্যন্তরীণ গুণমান নির্ণায়ক শাখার সহযোগিতায় 27 জানুয়ারি 2025 ইংরেজি সকাল 11টায় কলেজের কনফারেন্স হলে সাধারণ হার্টের নিরাপত্তা, কি করণীয় নয় এবং হার্টের সুস্থ রুটিন এবং ইএনটি রোগ বিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। এই আলোচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গস্থিত আইকিউ সিটি হসপিটাল অ্যান্ড কলেজের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর টুটন দাস, এমডি, ডিএম এবং হেলথ ওয়ার্ল্ড গ্রুপ অব হসপিটালসের বিশিষ্ট ইএনটি সার্জন ডাক্তার স্বাগতা চক্রবর্তী। সর্বশেষে কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, তো সবগুলি কানে না শোনা বা হিয়ারিং লসের বিভিন্ন গ্রেডের ব্যাপার মধ্যে রয়েছে। তারপর যদি আমরা দেখি হিয়ারিং লস বা কানে না শুনতে পারার মাল্টিফ্যাক্টরের অনেকগুলো কারণ থাকে। যে আমাদের কানটা 3টা পার্টে ভাগ করা থাকে। একটা এক্সটার্নাল ইয়ার, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। আরেকটা হলো মিডল ইয়ার, যেটাকে আমরা কানের পর্দা বা কানের যে ছোট ছোট অস্থিগুলো থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, ওগুলো। আরেকটা হলো ইনার ইয়ার, যেটা বেসিক্যালি নার্ভ নিয়ে গঠিত, মানে যে সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি ওটা ব্রেনে পৌঁছে দেওয়ার দায়িত্ব যেটা। তো এই 3টে জায়গার যে কোনো একটাতেই প্রবলেম হলে শোনার প্রবলেম হবে, কখনো বেশি হবে কখনো কম হবে, ওটা ডিপেন্ড করছে। তো প্রথমে যদি আমরা এজ রিলেটেড নিয়ে কথা বলি, আমরা অনেকেই দেখে থাকি যে আমাদের চারপাশে কিছু মানুষ আছে ডিফারেন্টলি এবেলড, আমরা যারা বলে থাকি যে হয়তো ওনারা বলতে পারেন না, শুনতে পারেন না, সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। আপনাদের থেকে বলছি 95% of those are preventable. আমরা আগে ভাবতাম যে না, জন্ম থেকে শুনতে পাচ্ছে না, ওই লোকটা তো আর কখনোই শুনতে পাবে না, বাট এটা নয়, এটা আমাদের ভুল ধারণা। আজকাল এত অ্যাডভান্স হয়েছে, মানে মেডিকেল সেক্টর বলুন, হসপিটালাইজেশন বা যত রকমের ইন্টারভেনশনস আছে, ওই মানে বাচ্চারা যারা জন্মের পর থেকে শুনতে পাচ্ছেন না, ওটা এক্সট্রিমলি প্রিভেন্টেবল অ্যান্ড কিউরেবল। তো প্রথমে যেটা থাকে, আজকালকার এখানকার স্টুডেন্টরা যারা আছেন তারা ফিউচারে মা বাবা হবেন, তো ওদের জন্য এই নোটটাকে মনে রাখা দরকার, যখনই মানে কোনো মহিলা গর্ভবতী হিসেবে আইডেন্টিফাইড হন, ওনাদের কিছু চেক আপ করার থাকে, যেটাকে আমরা অ্যান্টিনেটাল চেক আপ বলে থাকি। তো ওই সব চেক আপে দেখা হয় কোনো ভাইরাল ডিজিজ আছে কিনা, ধরুন মাম্পস বা রুবেলা বা মিজলস বা সাইটোমেগালোভাইরাস বলে একটা ইনফেকশন, বা হার্পেস যেটাতে ফিভার, স্কিনে র্যাশ হয়, এইসব জিনিসগুলো ওই প্রেগনেন্ট মহিলাদের চেক আপ করা হয়। তো ধরুন কোনো মহিলার এরকম রোগ, কোনো একটা রোগ হয়েছে ডিউরিং প্রেগনেন্সি, তো আমাদের তখন থেকেই অ্যাওয়্যার থাকতে হবে যে এই ভদ্রমহিলার যে বাচ্চাটা হবে ওনার কানে শোনার একটা অসুবিধা হতে পারে, ঠিক আছে? তো এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, যে হ্যাঁ এটা একটা হতে পারে। তো জন্মের পরে আমাদের গভর্নমেন্টের এরকম স্কিম আছে, যেটাকে আমরা নিউনেটাল স্ক্রিনিং বলে থাকি। এতে বিভিন্ন রকম স্ক্রিনিং হয়, থাইরয়েড এটসেট্রা থেকে শুরু করে। ওটা হিয়ারিং এর জন্য স্ক্রিনিং হয়, মানে জন্মের 2 দিন বা 3 দিন পরে হচ্ছে, অনেকের 1 সপ্তাহ পরে হয়। তো ওই স্ক্রিনিংয়েও ধরা পড়ে যদি কোনো বাচ্চা শুনতে না পায়। তো এই যখন সার্টেন হয়ে যায়, টেস্টটা করার পরে যখন সার্টেন হয়ে যায় যে হ্যাঁ এই বাচ্চাটা হয়তো শুনতে পাচ্ছে না, তখন এই হিয়ারিং লসটা প্রিভেন্ট করার জন্য বিভিন্ন রকমের সার্জারি, হিয়ারিং এর এসব থাকে, এবং এগুলো যত তাড়াতাড়ি বাচ্চাটাকে ইন্ট্রোডিউস করা হয় এইসব নিয়ে, তত তাড়াতাড়ি সুবিধা। ককলিয়ার ইমপ্ল্যান্ট বলে একটা সার্জারি হয়, এই সার্জারিটা এক্সপেন্সিভ, কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট এই বিভিন্ন স্কিম আছে যেটাতে এই সার্জারিটা ফ্রিতে হয় গভর্নমেন্ট হসপিটালস বা গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে। তো এই সার্জারিটা হলে আপনারা মানে বিশ্বাস করতে
বাচ্চাগুলো কি সুন্দর কথা বলে, আবৃত্তি করে, ইভেন গান পর্যন্ত শুনতে পায়। যারা হয়তো যদি প্রপার ট্রিটমেন্ট না হতো কখনো কথা বলা বা কখনো সাউন্ড প্রডিউস করা করতেই পারতো না। আমরা সবসময় হ্যাঁ ও শুনতে পাচ্ছে না, বোবা বা কথা বলতে পারছে না, আমরা একটা সিম্পেথির দৃষ্টিতে দেখতাম। ওরা মানে এক্স্যাক্টলি এফিশিয়েন্ট টু ওয়ার্ক লাইক আস এনি আদার পিপল। তো এই জিনিসটা সবার মানে মনে রাখা দরকার এবং এই অ্যাওয়ারনেসটা থাকা দরকার যে এরকম নয় যে জন্ম থেকে যদি কেউ শুনতে না পায় ও আর কখনো শুনতে পাবে না। এটা মানে 99%, 95 to 99% আর কিউরেবল অ্যান্ড প্রিভেন্টেবল অ্যাজ ওয়েল। তো সেটা গেল জন্মের পরের ব্যাপারটা। তারপরে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে বা এখানে নর্থ ইস্ট বা ট্রপিক্যাল পার্ট অফ দ্য ইন্ডিয়াতে কানের ইনফেকশন হতেই থাকে, খুব কমন কানের ইনফেকশন। তো এটার কারণেও অনেক সময় দেখা যায় শোনার অসুবিধা হয়। কিন্তু যেহেতু কেউ না শুনতে পেয়ে মারা যায় না, আমরা ওটাকে নিয়ে কেউ মানে খুব একটা তোয়াক্কা করি না। যেরকম ভাবে ডক্টর টুটেলের যে বিভাগটা হার্ট, যদি ওটা না কাজ করে আমরা মরে যাই, কানটা কাজ না করলে আমরা মরি না। তো আমরা কেউ খুব একটা মানে এটাকে তোয়াক্কা করি না যে ঠিক আছে হ্যাঁ শুনতে পাচ্ছি না হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে এই ব্যাপারটা, ধরুন একটা ছেলে বা একটা মেয়ে, ওর 20 বছর বয়স, ও শুনতে পাচ্ছে না, ওটাকে আমরা ইগনোর করলাম। যখন ওর 35 বা 40 বছর বয়স হবে, বয়সজনিত না শোনার কারণটাও যখন আসবে, জাস্ট ইমাজিন হিজ অর হার লাইফ, শুনতে পাবে না, কথা বলতে পারবে না, বাড়িতে ছেলে মেয়েদের সাথে কমিউনিকেট করতে পারছে না। কেউ মানে আপনি মানে কোনো একটা সোসাইটিতে যাচ্ছেন, সমাজে কোনো একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন, অনুষ্ঠানে যাচ্ছেন, সবাই আপনাকে ইগনোর বা অ্যাভয়েড করছে, না আমি শুনতে পারি না, জোরে কথা বলতে হয়, এরকমভাবে অনেকে মজা করে থাকেন। ইট ইজ ভেরি স্যাড village to talking here in front of you people who are actually very valuable for our society in future days. তো আজকের আমার যে টকটা ওটা বেসিক্যালি অন হিয়ারিং লস, যাকে আমরা সহজ বাংলায় বলি কানে শুনতে না পাওয়া। তো এই কানে শুনতে না পাওয়া ব্যাপারটা, এটা শুনতে যতটা ইজি মনে হয়, বাট এটা একটা কমপ্লেক্স জিনিস। আর এটা যদি তোমরা বা আপনারা যদি লক্ষ্য করে দেখেন, ওটা সব এজের মানুষকে এফেক্ট করছে। হতে পারে একটা নিউবর্ন বেবি যার আজকে বা কালকে জন্ম হলো থেকে শুরু করে একটা 80 বছরের বুড়ো দাদু, ওনাকেও এফেক্ট করছে। এখন ব্যাপার হলো আমরা কি করে বুঝবো যে কার হিয়ারিং লসটা প্রিভেন্টেবল, কারটা প্রিভেন্টেবল নয়, কারটা কিউরেবল, কারটা কিউরেবল নয়। Which are good for your heart. Lean meats, low dairy products. কলেজে বসে হয়তো সেটা একটা বাজে ট্রেন্ড। I am not saying every one of you do that, but smoking is very injurious and সেটা কলেজ স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা খুব বেশি স্মোকিং করার, রাইট? আমি জানি এখানে অনেকেই করো, because that is the reality. Smoking, there is nothing worse than smoking, nothing, not even sugar, pressure wise. Smoking destroys your blood vessel, injures your heart. Smoking jara kore 5 to 10 times of more risk of doing more risk of getting this ASCVD যেটাকে আমরা বলি মেডিকেল ল্যাঙ্গুয়েজে, atherosclerotic cardiovascular disease, in the form of heart attack, in the form of stroke, in the form of peripheral vascular disease. And there is no disease which smoking cannot do. Everything. Any disease, lung disease, all the problems. So my request to you is, the one thing from today, if you can change yourself, it is quit smoking. One thing, one most important thing I must say, you can do many things, but quit smoking is the most important thing. It is not for me, it's for you, for your family.
for your friends. স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে, কোথাও আমি পড়েছিলাম যে একটা সিগারেট তোমার জীবন থেকে 11 মিনিট কমিয়ে দেয়। কিপ ইন মাইন্ড, যারা এখানে স্মোকিং করো বা করার প্ল্যানে আছো বা বন্ধুরা এনকারেজ করছে, হিসেব করে করে খাবে যে একটা সিগারেট মানে 11 মিনিট শেষ আমার জীবন থেকে। So that is the magnitude of the problem, smoking. এবার বাবা বলে যেটা হাইপারটেনশন, সুগারের কথা বলছি, অ্যাগেন যাদের সুগার এবং প্রেশার আছে আনকন্ট্রোল, they are more likely to develop stroke, heart attack. 4 to 5 times. Sugar pressure is preventable. Yes, to some extent, not to all the extent. You will find out many people who are extremely disciplined in life still having that. Yes, there are some genetical problems that you cannot help. But what is in our hand, we should practice that. But sugar pressure hole tumi ki korbe setake you don't have much thing to do other than visiting a doctor. I must say good doctor, because I don't want to get into the controversy, because you know nowadays the amount of doctors produced is very difficult to maintain their quality throughout the country. It's not a particular college. The number is so huge. It's very difficult to maintain the quality of medical education. I know quality education is declining in every field, I guess, not only in medical. So yes, medical is important for me because I am a doctor, so that's why I am talking about medical. এবার হচ্ছে যেটা খাওয়া দাওয়া, you know, the background most of us belong to in this region, বা যারা এখানে বসে আছো তোমরা হয়তো ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেবে না, বিকজ জিওগ্রাফিক্যালি অর আমাদের যেরকম লাইফস্টাইল প্যাটার্ন, উই আর লাকি টু সাম এক্সটেন্ট এখানে যারা আছি। কেন আমাদের ডায়েট, there have been lots of studies, researches about the diet. What are the food you should take to prevent or to control this hypertension, diabetes, cholesterol, all this, and at the end, heart attack, brain stroke, all this. Usually they divide, because এখানে যে ডাটাগুলো আসে আমাদের কাছে, most of the researches are carried out in Western population, right? Indian research are very less actually, and because of some logistic issue and all, it's very difficult to, and people say it's very difficult to rely on Indian research also because of the sun issues. Yes, that is a different thing. But এটা দেখা গেছে যে typical US diet যেটা আছে, that is very very harmful. American diet যেটা, American diet is full of processed foods, full of saturated fats, fries, all this, polished grains. Comparatively, the Mediterranean diets, which are practiced in some countries like Spain, Italy, Greece, natural diets I'm talking about, that's for Mediterranean diets. Their diets is full of whole grains. It's not the polished one, whole grains, fruits, vegetables. একটু শুনে থেকে আমি বলেছি একটা মেডিটেরিয়ান ডায়েট, রাইট, যেগুলো স্পেন, ইটালি, গ্রিসে ফলো হয়, মেডিটেরিয়ান ডায়েট যেটা, সেটাতে ওনারা জানেন কি অয়েল নেয় ওরা ইউজলি, ওটাকে বলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ওটা প্রোডাকশনটা ডিফারেন্ট, বাট দ্য প্রবলেম ইজ কস্ট। সরষের তেল আর ইয়েগুলো যেগুলো বাজারে আছে, অবভিয়াসলি আপনি দেখে থাকবেন আয়োডিন যুক্ত লবণ, বাই গভর্নমেন্ট রুলস অল লবণই আয়োডিন যুক্ত। আজকের দিনে যেভাবে হার্ট রিলেটেড প্রবলেম
যেভাবে দেখবে কারো ফ্যামিলিতে, কারো পাড়াতে, কারো হয়তো রিলেটিভস, আত্মীয় স্বজনদের মধ্যে যে একটা প্রবণতা আছে অনেকটা দুর্ঘটনার মতো। অনেক মানুষ তুমি শুনতে পাবে তোমাদের পরিচিতের মধ্যে যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, বা হার্টের প্রবলেম হয়েছে, বা প্রপার সময়ে দেখা যাবে ডায়াগনোসিসই হয়নি, করতে পারেনি। এবার ডায়াগনোসিস তো ডাক্তারের কাজ, তোমাদের কাজ কি? ডাক্তার ডায়াগনোসিস করতে পারবে না পারবে সেটা অন্য জিনিস, কিন্তু তোমরা কখন ডাক্তারের কাছে যাবে, when you are supposed to seek medical attention, that is more important. সেটার জন্যই আজকের এই প্রোগ্রামটা। এবার why these heart related discussions are important? কিন্তু এটা ধরুন নর্মাল যারা ড্রাইভার আছেন আমাদের, ওনারা ইউজ করছেন না, আমরাও ডে টু ডে ইউজ করি না, কেউই খুব একটা ইউজ করে না, কিন্তু ওই সাউন্ড, লাউড সাউন্ডের এক্সপোজার কিন্তু যে কোনো সময় আমাদের হতে পারে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা ট্রাক এসে এরকম একটা লাউড সাউন্ড করলো, তখন কিন্তু খুব একটা মানে ফার্স্টে তো আপনি ঘাবড়ে যাবেন কি কীরকমভাবে একটা সাউন্ড হলো। তার মধ্যে অনেক সময় এরকম হয় যে মাথা ঘোরানো একটা তৈরি হতে পারে, বা একটা বমিভাব করা, বা একটা কানে একটা মানে ঘন্টা মতো বাজছে। এই যে কানে যে একটা ঘন্টা মতো বাজার যে একটা সেন্সেশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, কারণ আপনার শোনার যে নার্ভটা ওটাতে কিছু একটা প্রবলেম হয়েছে। আপনার আমাদের কানের দু টাইপের মানে হিয়ারিংয়ের জন্য দু টাইপের সেল থাকে, একটাকে আউটার সেল বলে আর একটাকে ইনার সেল বলে। তো আউটার সেলটা খুব ফ্রেজাইল, তো এরকম সাডেন সাউন্ডে এটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো যখনই আমরা যারাই গাড়ি চালাই বা যাচ্ছি কোথাও, উই হ্যাভ টু বি ভেরি মানে সেন্সিটিভ এনাফ টু থিঙ্ক যে ঠিক আছে আমি যেহেতু গাড়িতে আছি, বাইরের মানুষটা যে রাস্তায় হেঁটে যাচ্ছে ওনার তো কোনো প্রোটেকশন নেই, আমার তো ঠিক আছে গাড়ি ঘোড়ার ভেতরে আছি, কাঁচ ফাঁচ দেওয়া। তো এটা ভাবতে হবে যে এত লাউড সাউন্ডটা হয়তো প্রডিউস না করলেও হয়, হয়তো 2 মিনিট আমাদের একটু ওয়েট করতে হবে, বাট ইট ইজ ডুয়েবল। এরকম যথেচ্ছ হর্ন চালানো বা খুব জোরে মাইকে গান চালানো, বা এরকম অর্কেস্ট্রা বা ডিজে এরকম যেখানে খুব লাউড সাউন্ড প্রডিউস হয়, ওই জায়গাগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা দরকার। আর মানে এরকম একটা রেগুলাইজেশন আনতে হবে যে এত ডেসিবেলের ওপরে সাউন্ডটা যাবে না। কারণ কি না, এই সাউন্ড এক্সপোজার আমরা হয়তো হতে পারে যে ঠিক আছে 10 বছর ধরে শুনছি এরকম মিউজিক, কিচ্ছু হয়নি, কিন্তু হয়তো দেখা গেল এই যে নেক্সট দিন যেদিন আপনি শুনতে যাচ্ছেন ওদিনই এফেক্ট করলো, কারণ এতদিন যেটা হচ্ছিল ওটা সামহাও মাস্ক হয়ে যাচ্ছিল, গভর্নমেন্টে সামহাও বডি এটাকে প্রোটেক্ট করছিল। তো এই নয়েজ ইনডিউসড হিয়ারিং লস ওটাও মানে এজ রিলেটেড হিয়ারিং লসের মতন, ওটাও প্রিভেন্ট করা যেতে পারে, বাট কিওর করার খুব একটা নেই। আরেকটা যেটা হলো যেটা ড্রাগ ইনডিউসড হিয়ারিং লস, যেটা আগেকার দিনে খুব দেখা যেত। আগেকার ম্যালেরিয়া, ত্রিপুরাতে তো ম্যালেরিয়া খুব প্রেভেলেন্ট, তো ম্যালেরিয়ার যেসব ওষুধপত্র আগেকার দিনে ইউজ করা হতো, ওই মেডিসিনগুলো হিয়ারিং লস করতো। বা কিছু ধরুন এখনও কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলোর ইউজ এখন খুবই কম, ওইসব অ্যান্টিবায়োটিকগুলো হিয়ারিং লসের কারণ হতে পারে। তো সেই বিষয়ে ধরুন আপনার যদি আগে থেকে কানে শোনার খুব একটা অসুবিধা হচ্ছে, বা আপনি হয়তো কোনো ডাক্তারের কাছে গেলেন অন্য একটা ব্যাপার নেই, তো তখন আপনাদের অবশ্যই ডাক্তারকে মনে করিয়ে দিতে হবে যে স্যার বা ম্যাম আমার কানের এমনিতেই একটু অসুবিধা আছে, তো অ্যান্টিবায়োটিক্সগুলো একটু যদি দেখে দিন। বিকজ অনেক সময় আমরা জানি না, কারণ সব ওষুধ দেওয়ার আগে তো হিয়ারিং টেস্টটা করা হয় না। তো এটা আপনাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে যে না আমার কানে আগে থেকে যেহেতু প্রবলেম আছে এই জিনিসটা জানানো দরকার। কারণ অনেকে কোনো এফেক্ট হয় না, কিন্তু কার এফেক্ট হবে ওই এটা বলা খুব ডিফিকাল্ট। আর একটা জিনিস যেটা খুবই আনফর্চুনেট, এটা মানে টাইপ অফ হিয়ারিং লস যেটাকে আমরা সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস বলে থাকি। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন রিসেন্টলি আলকা ইয়াগনিকের হিয়ারিং লস হয়েছে, কেউ জানেন কি? আলকা ইয়াগনিক সাডেনলি উনি শুনতে পাচ্ছেন না। জাস্ট ইমাজিন, শি ইজ এ সিঙ্গার অ্যান্ড শি ক্যানট হিয়ার।
মানে ওনার প্রফেশনের কথা ভাবুন। তো sudden sensory hearing loss, again it is a very tragic and it is a very serious form of or severe form of hearing loss. তো এটা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ওইসব মানুষের হয় যাদের ধরুন ডায়াবেটিস আছে, যারা খুব স্মোকিং করে, যারা খুব অ্যালকোহলিজম আছে, বা খুব ওবিস, যারা খুব মোটাপা যাদের আছে, ওইসব মানুষেরা আর মানে ভেরি সাসেপ্টেবল ওই সাডেন সেন্সিটিভ নিউরাল হিয়ারিং লস। সাডেন সেন্সিটিভ নিউরাল হিয়ারিং লস ইউজুয়ালি একটা কানে এফেক্ট করে, কিন্তু আমি আমার প্র্যাকটিসে দেখেছি পেশেন্ট 30-32 বছরের একটা যুবক ছিলেন, ওনার দুটো কানই এফেক্ট হয়েছে 3 ইয়ার্সের ডিফারেন্সে, আর উনি খুব হায়ার একটা পোস্টে কাজ করতেন, হায়ার অফিসে। তো মানে প্রথমে এমনিতে মনে হতে পারে যে না কানে আসলে কী হয়েছে, কাজ তো চলেই যাচ্ছে, বাট জাস্ট ইমাজিন আপনি কিছুই শুনতে পাচ্ছেন না একদিন সকালে উঠে। তো লাইফস্টাইল মডিফিকেশন ইজ ইম্পর্টেন্ট ইন কেস অফ হিয়ারিং, মানে ইয়ার হাইজিন অ্যান্ড অল দোজ থিংস, যে ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা, হাইপারটেনশনটা কন্ট্রোলে আছে কিনা, বা এটা যাতে না হয় তার জন্য যে কী কী স্টেপ নেওয়া, ওগুলো খুব ইম্পর্টেন্ট when it comes to ear health also. তারপর স্মোকিং ইজ অ্যাকচুয়ালি কালপ্রিট ইন এনি পার্ট অফ আওয়ার বডি, চুল থেকে কান মানে বুড়ো আঙুলের নোকটা পর্যন্ত সব, মানে স্মোকিংয়ের কারণে ভেসো কনস্ট্রিকশন হয়। ভেসো কনস্ট্রিকশন হলে আপনি তাড়াতাড়ি বুড়ো হবেন, সবার আগে চামড়াটা তাড়াতাড়ি কুচকে যাবে, চুলটা পড়বে, তারপর লাংয়ের সমস্যা বলুন, হার্টের সমস্যা তো অফকোর্স, লিভার, কানে শুনতে পাওয়া, অ্যালার্জির প্রবলেম, হোয়াট নট। তো স্মোকিং ইজ আ কালপ্রিট অ্যান্ড সবাইকে মানে স্মোকিং যতটা অ্যাভয়েড করা যায়, স্মোকিং মানে ইফ ইউ টক অ্যাবাউট অ্যাক্টিভ প্যাসিভ বোথ। এবার প্রবলেম হচ্ছে মা বাবাদের অনেকের, যেটা বললাম ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, সেগুলো তো রোগ। কিছু আছে রোগ ছাড়া, যেমন স্মোকিং তো রোগ নয়। স্মোকিং করলে কি হয়, আই বিলিভ কলেজে উঠে হয়তো বাবা সেটা একটা বাজে ট্রেন্ড। আই এম নট সেইং এভরিওয়ান অফ ইউ ডু দ্যাট, বাট স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস অ্যান্ড সেটা কলেজ স্টুডেন্টদের মধ্যেও একটা প্রবণতা খুব বেশি স্মোকিং করার, রাইট? আমি জানি এখানে অনেকেই করো, because that is the reality. Smoking, there is nothing worse than smoking, nothing, not even sugar, pressure, all this. Smoking destroys your blood vessel, injures your heart. Smoking jara kore 5 to 10 times of more risk of getting this ASCVD, যেটাকে আমরা বলি মেডিকেল ল্যাঙ্গুয়েজে, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, in the form of heart attack, in the form of stroke, in the form of peripheral vascular disease, and there is no disease which smoking cannot do. Everything, any disease, yes. Brain stroke, all this. Usually they divide it because এখানে যে ডাটাগুলো আসে আমাদের কাছে, most of the researches are carried out in Western population, right? Indian research are very less actually, and because of some logistic issue and all, it's very difficult to, people say it's very difficult to rely on Indian research also because of the sunspots. Yes, that is a different thing. But এটা দেখা গেছে যে typical US diet যেটা আছে, that is very very harmful. American diet যেটা, American diet is full of processed foods, full of saturated fats, fries, all this, polished grains. Comparatively, the Mediterranean diets, which are practiced in some countries like Spain, Italy, Greece, natural diets I'm talking about. But sugar pressure hole tumi ki korbe, setake you don't have much thing to do other than visiting a doctor. I must say good doctor, because I don't want to
get into the controversy because nowadays the amount of doctors produced is very difficult to maintain the quality throughout the country. It's not a particular college. The number is so huge. It's very difficult to maintain the quality of medical education. I know, quality education is declining in every field, I guess, not only in medical. So yes, medical is important for me because I am a doctor, so that's why I am talking about medical. এবার হচ্ছে যেটা খাওয়া দাওয়া, the background most of us belong to in this region, বা যারা এখানে বসে আছো তোমরা হয়তো ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেবে না, বিকজ জিওগ্রাফিক্যালি অর আমাদের যেরকম লাইফস্টাইল প্যাটার্ন, উই আর লাকি টু সাম এক্সটেন্ট এখানে যারা আছি। কেন আমাদের ডায়েট, there have been lots of studies, researches about the diet. What are the food you should take? কিছু আছে ওগুলোকে ভার্জিন অলিভ অয়েল বলে বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ওই ওগুলো দিস আর পার্ট অফ মেডিটেরিয়ান ডায়েটস। স্পেন, ইটালি, গ্রিসে ওরা ইউজুয়ালি ওগুলো কনজিউম করে, বাট আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে এগুলো অনেকটা কস্টলি। হ্যাঁ, আদারওয়াইজ ইয়েস ইটস গুড ফর হেলথ, নো ডাউট। কোল্ড প্রেস চার্জ ওকে? বুঝলেন না? কোল্ড প্রেস যেটা বলা হয়, কোল্ড প্রেস, সেটা কোল্ড প্রেস যেটা এখন মানে মার্কেটে খুব চলছে। আমি যেটা মার্কেটের কথা আমি বলতে পারি না, বাট কোল্ড প্রেসের মধ্যে অ্যাকচুয়ালি ওটা কোন অয়েলটা, মানে ওটা হচ্ছে মাস্টার্ড অয়েল অর সে সানফ্লাওয়ার অয়েল অর সে কোকোনাট, যে কোনো অয়েল যেটা, ইয়েস কোকোনাট অয়েল ইজ নট গুড ফর হেলথ। করতে যদি একটু আপনি ইলাবোরেট করেন। These heart related discussions are important. Statistics, এখন যে স্ট্যাটিস্টিক্সটা হয়তো বা আপডেটেড নয়, মেবি 2 ইয়ার্স 3 ইয়ার্স 5 ইয়ার্স ব্যাক, সেটা বলে আমাদের কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এবং আইকিউসির সহযোগিতায় আজকে যে স্বাস্থ্য বিষয়ক আলোচনা, এই আলোচনায় যারা আমাদেরকে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় বলে উপকৃত বললেন, ডক্টর কুটুম দাস, ডক্টর স্বাগতা চক্রবর্তী, উভয়কে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ ওনারা বর্তমানে কলকাতা থাকেন, আমাদের অনুরোধে সাড়া দিয়ে এসছেন, আমাদের সাহায্য করেছেন। আমি আশা করব এই ধরনের সবার অনুভূতি নিয়ে আমাদের ছেলেমেয়েরাও এগিয়ে আসবে আগামী দিনে। কারণ ওরা দেখতে পেয়েছে ওনারা রাজ্যের সন্তান হয়ে উভয়ই প্রতিষ্ঠিত। তোমরা ইউটিউব খুললে দেখতে পাবে ডক্টর কুটুম দাসের ইন্টারভিউ কত জায়গায় দেওয়া হয়েছে, মেলানো ইন্টারভিউ আছে, কিন্তু রাজ্যের কোনো একটি কলেজের অনুরোধে তারা ঠিক ফিরে এসেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি, বিশেষ করে এই যে হার্ট ডিজিজ হয়, তোমরা অনেকে অবগত আছো, গত পরশু দিন আমাদের এই বিলোনিয়া এই কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে একটা ছেলে 25 বছর বয়সে মারা গেল হার্ট অ্যাটাকে। বন্ধু, আমার তো মনে হয় এটা আমাদের চলার যেই সতর্কতা অবলম্বন অভাবে হয়েছে। ডাক্তারবাবু আমাদের যা বুঝলাম, আমরা আবারও ধন্যবাদ জানাই ডক্টর দয়কে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, আলোচনার মাধ্যমে আমাদের সকলকে সজাগ করার জন্য।
আশা করি আগামী যদি আমাদের প্রয়োজন হয় ডাকে সাড়া দিয়ে আসবেন, এই প্রত্যাশাকে রেখে আমার আলোচনা শেষ করছি এবং আজকের অনুষ্ঠানকে সমাপ্ত করছি। প্রত্যেক 38 সেকেন্ডে একজন করে হার্ট অ্যাটাকে মারা যায়। সো দ্য ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তো ওটা ধীরে ধীরে এফেক্ট করবে। আর ব্যাপারটা হলো কানের ইনফেকশন অনেক সময় ব্রেনে ছড়িয়ে পড়ে। তো যখন ব্রেনে ছড়িয়ে পড়ে তখন কিন্তু এটা লাইফ থ্রেটেনিং ডিজিজ হয়ে যেতে পারে। তো সেটাও খেয়াল রাখতে হবে। মানে এনি ডিজিজ ইজ নট মানে সিম্পল ডিজিজ আনলেস নাটিল ইট ইজ প্রপারলি ডায়াগনোজড এট ইয়ার। তারপর আরেকটা যেটা আজকালকার যুগে খুবই প্রমিনেন্ট এবং খুবই এভরিওয়ান উইল নো অ্যাবাউট দ্যাট, যেটা হলো নয়েজ পলিউশন অ্যান্ড নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। এখন আমরা আপাত দৃষ্টিতে ভাবতে পারি যে নয়েজ মানে ওই ট্রাকের হর্নটা, না কিন্তু ইয়ারফোন লাগিয়ে যে আমরা ঘন্টার পর ঘন্টা গান শুনছি, রিলস দেখছি, ইউটিউবের শর্টস দেখছি, ওটাও কিন্তু এফেক্ট করছে। কারণ ভগবান যখন কানকে তৈরি করেছিল তখন ভাবেনি যে এই কানের ভেতরেই ঢোকানো হবে এই মানে ইয়ারফোন ইয়ারবাডগুলো। কানের পর্দাটা রেডি নয় ওটা শোনার জন্য। তখন মনে হচ্ছে যে না ঠিক আছে সাউন্ডটা তো নিতে পারছি। হয়তো অনেকে দেখবেন সাউন্ডটা যখন আমরা বাড়াচ্ছি মোবাইলে একটা সময় একটা সিগন্যাল আসে যে ইট ইজ গোয়িং হায়ার, রেড হয়ে যাচ্ছে। শুনতে না পেলে হ্যাঁ বাড়িয়ে দিচ্ছি কোনো ব্যাপার না, কিন্তু ওরা বলছে যে আর বাড়াবেন না, কিন্তু আমরা শুনছি না। তো ওটা কিন্তু খুব এফেক্ট করে। ওটা এফেক্ট করে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ইয়ার। একটা হলো কানের পর্দাতেও এটা এফেক্ট করে। কারণ আমরা যখন আজকাল এত আধুনিক ইয়ারবাড বা ইয়ারফোন মানে তৈরি হচ্ছে, এটা বেসিক্যালি একটা এয়ারটাইট এরিয়া তৈরি করে আমরা কানের মধ্যে। তো অনেক সময় দেখা যায় যে নেগেটিভ প্রেশারের কারণে মানে আমাদের যে কানের পর্দাটা ওটাই ট্রমেটিক পারফোরেশন হতে পারে, কানের পর্দাটা ফুটো হয়ে যেতে পারে বিকজ অফ দ্য নেগেটিভ প্রেশার। কারণ এয়ার পাস হচ্ছে না। কারণ আমরা তো চাইছি না বাইরে থেকে সাউন্ডটা, মাস্কিং হচ্ছে খুব ভালো। তো সেটা রয়েছে। তার উপর রয়েছে ওভার স্টিমুলেশন অফ স্মল বোনস, যেটা কানের পর্দার পেছনে থাকে ছোট ছোট বোনগুলো, ওগুলো দরকারের তুলনায় বেশি স্টিমুলেট হচ্ছে। ওগুলো স্টিমুলেট হচ্ছে মানে কানে শোনার যে নার্ভটা ওটাও স্টিমুলেট হচ্ছে। তো ধরুন আমাদের ক্যাপাসিটি এখন 50 বা 60 ডিবি, ওটা 90 ডিবি নিচ্ছে। তো আমরা যখনই ধরুন একটা ফিল্টার 5 বছর কাজ করার কথা ছিল, 5 বছর মানে হয়তো দিনে 5 লিটার করে এটা ফিল্টার করছে, 5 বছর কথা নিচ্ছে। এখন ভাবুন আপনি 50 লিটার করে দিচ্ছেন রোজ, ওটা পারবে না 5 বছর নিতে। তো আগে যেটা দেখতাম প্রেসবাইকিউসিস বা এজ রিলেটেড হিয়ারিং লস, যেটা দেখা যেত 45, 50-তে আসছে, এখন আফটার 25 ইউ ক্যান সি। তো 25-এ যখন আর এজ রিলেটেড হিয়ারিং লস যেটা, ওটাতে অ্যাকচুয়ালি কিওর করার মতো আমাদের ক্ষমতা থাকে না। ইট ইজ নট এ কিউরেবল এজ রিলেটেড হিয়ারিং লস। আইদার ইউ ক্যান প্রিভেন্ট ইট, না হলে ইউ ক্যান রিহ্যাবিলিট ইট, বাট ওটাকে আপনি কিওর করতে পারবেন না। কারণ নার্ভটা উইক হয়ে গেছে, ওটাকে মানে যতই চেষ্টা করি নার্ভটাকে আমরা সামহাও এটাকে স্ট্রং করতে পারবো না। ঠিক আছে, কিছু সাপ্লিমেন্টস হেল্প করে অফকোর্স, বাট ওটা মানে একদম ঠিক মানে আগের মতো যে একটা 20 বছরের ছেলে বা মেয়ে যেরকমভাবে শুনছে, 50 বছর বা 60 বছরের ছেলে মেয়ে ভদ্রলোক ভদ্রমহিলা ওরকমভাবে শুনতে পাবে না। ভগবান এরকমভাবেই তৈরি করে দিয়েছে। কিন্তু যেটা 50 বছরে আসার কথা ওটা 50-এই আসুন, 20-তে কেন আসবে? তো সে ব্যাপারে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। তো যে ইয়ারফোন বা ইয়ারবাড আমরা ইউজ করছি ওগুলোর মানে খুব কন্ট্রোল ইউজ করা দরকার। দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ওটা কানে লাগিয়ে রাখলে মানে আমরা খুব একটা ভালো আউটকাম পাবো বলে আশা করতে পারি না। তার উপর রয়েছে এই যে ইয়ারফোনগুলো, ওটা আমরা কখনো কেউ পরিষ্কার করি না, করি কি? খুব একটা পরিষ্কার, ওটা থেকে খুব ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেটা হলো একটা ব্যাপার, মানে কানের ফাঙ্গাল ইনফেকশন হওয়া বা এনি কাইন্ড অফ ভাইরাল ইনফেকশন হওয়া, এসব হতে পারে।